হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছে, বলো গো আমার বিবি, তবে শোনো গো তিনটা কথা মানা চলতে হবে। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন, বলো গো স্বামী টেনশন নেবেন না, টেনশন নেবেন না, আমি মা ফাতেমা আমি হলাম সমস্ত নারীদের সরদার। জোরে বলেন সুবহানাল্লাহ। ও মা কালা, নারী যদি হতে হয় খাতুন জান্নাতের মতো হন গো মা জানরি। যেই মা ফাতেমা জীবনে এক ওয়াক্ত নামাজ কাজা করে না, আর আমাদের ঘরের মা বোনেরা জীবনে কোনোদিন সিরিয়াল কাজা নাই। আজকে যদি কাজা হয় জীবনে শুনেছে তো কাল সকালবেলা দেখবে, ঠিক না? সিরিয়ালে পাগল, হায় রে হায়, মোবাইলে পাগল, কি জামানা আসলো রে ভাই। বাবাজি এখন বাচ্চা বাচ্চা ছেলেরা মোবাইলে পাগলা হয়ে গেছে। মোবাইলটা পেয়েছে আর পাওয়ার পর যে ছবিকের ভিডিও দেও, ঠিক না? বাবাজি মুসলমান ভাইয়েরাও, এই সোনা মানিকেরাও, তা আপনাদেরকে বলতে চাই, বাবাজি নিজের ছেলেগুলোকে মানুষ করুন ভালো জায়গায়, বক্তব্য পাঠান, কোরআনের শিক্ষা দেন, আপনার কিনা হাদিসের শিক্ষা দেন, নামাজের শিক্ষা দেন। মরার পরে কাল কিয়ামতের ময়দানে ছেলেকে কোরআন শিক্ষার ওসিলা দিয়ে আপনার মাথাতে থাকবে নুরানি টুপি, মায়ের শরীরে থাকবে নুরানি একটা চাদর। সমস্ত মানুষেরা বলবে কাল কিয়ামতের ময়দানে, বলবে আল্লাহ গো ইনারা কি দুনিয়াতে কাজ করেছে যে এদেরকে এত সম্মান দেওয়া হচ্ছে। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলবে, ওরে বান্দারা তবে সময় এই ইনারা দুনিয়াতে ছিল, তার বেটাদেরকে কোরআনের শিক্ষা দিয়েছে, তার বেটাদেরকে হাদিসের শিক্ষা দিয়েছে, তার বেটাকে নামাজের শিক্ষা দিয়েছে, তার জন্য ইনাদের এত সম্মান। জোরে বলেন সুবহানাল্লাহ। এখনকার বাচ্চাদেরকে আমরা শিক্ষা দিচ্ছি, হ্যাঁ শিক্ষা নাই, মোবাইল দিয়ে যে হাতে কানলে পরে প্যাপু প্যাপু করে কানতে দিলে মোবাইলটা যা ওদের কানতে যা। এখন বাচ্চা ছেলে বাবা যে ইউটিউব খুললে পরে যে মুখে যা যাচ্ছে তাই দিয়েছে, ঠিক না? তবে একটা কথা আপনাদেরকে বলবো, নিজের ছেলেগুলোকে ঠিকভাবে মানুষ করুন, দেখবেন মরার পরে জান্নাতি হবেন। আর বেটা বেটিকে যদি ফ্রি ফায়ার ড্যান্সার বানান তাহলে কিন্তু বাবা জান্নাতি হবেন না বাবাজি, সোনা মানিকেরা। তাই আপনাদেরকে আমি বলতে চাই, আমরা নবীর আশিক, আমরা নবীর প্রেমিক, এই জান্নাতি বাগানে বসবো আর জীবনে শুনবো, নিজের জীবনটাকেও তৈয়ার করবো, ঠিক না বাবা? যে মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, তাইলে বোঝা গেল একজন মহিলা একটা বাচ্চা ছেলে গেলে খতম পড়তে যায়। কি করতে যায়? না বুঝালে পরে বুঝবেন না, একটু আউট জ্ঞান আপনাদেরকে দিয়ে বুঝাতেও হবে, ঠিক কিনা? জি বাবা যে মুসলমান সোনা মানিক, তো মহিলাটা বাচ্চা গেলে খতম পড়তে যায়। তো বাচ্চাটা একদিন বলছে, মা মই দেবো। শুনে দেখি, শোন, এতগুলো লোক আছে আর বলছে মই দেবো। শোন, তোর যখন পেশাব চাপাবে তুই তখন বলবি যে মা আমি গান গাহাবো। কি গাহাবে? গান গাহাবো। বাচ্চাকে শিখিয়ে দিচ্ছে, ঠিক আছে মা তাই হবে। 3 বছর পর সৌদি আরব থেকে তার আব্বা বাড়িতে এসেছে, আর পাশের বাড়িতে একটা মানুষ মারা গেছে। এদিকে বিবিত হয়েছে, স্বামী গো একটু শুকর দুকর গল্প গাইতাম, ভালো কি মন্দ তাতে হলো না, এক কাজ করেন আমার বেটা গেলে থাকে না, পাশের বাড়িতে একজন মানুষ মারা গেছে, একটু যাবো সকালবেলা চলে যাবো। ঠিক আছে যাবি তো যা। আর বুঝতেই পারছেন কোন জায়গাতে মানুষ যদি মারা যায়, কোথায় গো খালা, আর বলেন না ভাই দেখেন ওই জায়গাতে অমুক জন মরে আছে, তা মরা দেখতে যাচ্ছি। ওরা শুধু মরায় দেখে, জিন্দা দেখে না, দেখি বলছে হ্যাঁ বাবা যে সোনা মানিক। তো মহিলাটা চলে গেছে, রাত্রের বেলা বাপ বাটে এক বিছানে শুয়ে আছে। বেটা তো গভীর রাতের মধ্যে আব্বা গান গাবো, পাশের বাড়িতে মানুষ মারা গেছে, গান গাবে, ঘুমা। বাচ্চা ছেলে তো আবার শুয়ে গেছে। আবার কিছুক্ষণ পরে বলছে আব্বা গান গাবো, তোকে মানা করলাম না যে গান গাইতে, পাশের বাড়িতে একজন মানুষ মারা গেছে আর তুই বলছিস গান গাবে। আচ্ছা বলুন, আপনাদের এলাকা কেউ যদি মারা যায়, কেউ যদি ডিজে বক্স বাজা রাগ ধরবে কি ধরবে না? ধরবে, ধরবে না? যাই পাশের বাড়িতে মানুষ মারা গেছে তুই গান গাবে বলছিস না, চুপচাপ ঘুমা। আবার কিছুক্ষণ ঘুমিয়ে যা আব্বা গান গাবো, এত জ্বালা সহ্য করে গেল না। ওই তোর যখন এত গান গাওয়া শখ, তোমার কানে কানে গাহা।
যখনই বলেছে কানে কানে গাহা, অমনি বাবা বাচ্চা ছেলে বুঝতেই পেরেছেন, বাবা চেন খুলে পুরুত করে বাপের কানে দিতে লেগেছে। বাপ ঝারে তুই তো বলে গান শুন, তোর গরম গরম গান কেনে? আব্বা তুমি জানো না এটা তোমার গরম গরম গান? সকালবেলা যাই তোর বেটাকে কি শিখাচ্ছি বল। বলে কেন কি হয়েছে? বলে তোর বেটা আমার কানে পেশাব করে দিয়েছে। লো স্বামীকে বলতে ভুলে গেছি, বেটাকে খতম করতে নিয়ে যায়। তো বেটা বলে মুই দেবো, ওকে বলেছি এই কথা বলিস না, তো যখন পেশাব চাওয়াবে তুই আমাকে বলে যে গান গাহাবো, তোকে পেশা ফেলে চলে আসবো। এই অভ্যাস ছোটবেলাকে থাকি গেছে। তো একটা জিনিসে ভাববো, বাচ্চাদের মন থাকে ছোটবেলাতে কাদার মতো নরম, আর যদি বড় হয়ে যায় তো ইটের মতো শক্ত। তো বাচ্চাদেরকে ছোটবেলা থেকে যদি কোরআন শিক্ষা দেন, হাফেজের শিক্ষা দেন, নামাজের শিক্ষা দেন, বড় হয়ে আল্লাহর নেক বান্দা হবে কি হবে না? জি হবে। আর 15-16 বছর হবে, হওয়ার পরে বলছে এই বেটা চল নামাজ পড়তে যাও, তো তোমাকে বুড়ি হাঙ্গাতে দাও না, তুমি যাবে? জি। তা আপনাদেরকে অনুরোধ করে বলছি, নিজের নিজের বেটাদেরকে মানুষ করুন, কোরআন শিক্ষা দিন, মরার পরে জান্নাতি হবেন। একবার দূর পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু মুহাম্মদ আরদম জবান সে নিকলো পাক নামে মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবাজি মুসলমান ভাইরা, এ সোনা মানিকেরা, তাহলে জীবনী কথা ছিল কি গো? কোথা থেকে ছেড়লাম? হ্যাঁ, 3টা শর্ত মেনে নিল কে? খাতুনে জান্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। সকাল যখন হয়েছে, সকাল হওয়ার পরে বাবাজি মুসলমান ভাইয়েরাও, এ সোনা মানিকেরাও, এরকম ভাবে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাজি আপনার ঘর সংসার বাবা শুরু করে দিয়েছে। কিন্তু বাবা হযরতে উসমান গনির ঘরেতে আমার নবী মুস্তাফার বাড়ির সামনাসামনিতে বাবা বেরাদুল ইসলাম মাদাস সামানিকরা বাবা অনেক দিন যখন বাবা হয়ে গেল, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাজি মন খারাপ করে বসে আছে। এদিকে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নবীজির কাছে কেবল চোখনা বেঁধে আপনার জামাই হযরতে আলী মন খারাপ করে বসে আছে। আমার নবী বলতেছে বেলাল যাও 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 যাও, আলী কেন মন খারাপ করে বসে আছে? হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাজি আসলেন আলীর কাছে, বলছে গো আলী কি ব্যাপার, তোমার মনটা এত ভারী কেন, চোখ দিয়ে এত পানি ঝরছে কেন? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে বলো গো বেলাল, সবে শোনো গো, নিজের স্ত্রীকে নিজের বাড়িতে নিয়ে যেতে চাই। জোরে বলেন সুবহানাল্লাহ। নিজের স্ত্রীকে নিজের বাড়িতে নিয়ে যায়, কতদিন শ্বশুর বাড়িতে থাকবো? না না, এটা আর ভালো লাগে না। কিন্তু বেরাদার মুআজ্জাজ সামানি কিরাম, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাজি নবীজির কাছে গিয়ে বলতেছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আলীর মন খারাপ একটার কারণে। বলে কি কারণে? খাতুনে জান্নাতকে তিনার বাড়িতে নিয়ে যেতে চায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীজি বলতেছি বলো গলে, তবে এক কাজ করো, তুমি যখন আমার বিটি ফাতেমাকে নিয়ে যাবো, এটা তো খুশির খবর, কোন শ্বশুর চাই না আমার বিটিকে আমার বাড়িতে রাখুক। কেউ চাই? জি না, চাই না বাবা। সোনামানি কেরাও, ও বাবাজি মুসলমান ভাইরাও, আব্বাজি মুসলমান ভাইরাও, যখন বাবাজি কথা বলো, আমার নবীজি বলতেছে বলে বেলাল তুমি এক কাজ করো, মদিনার বাজারে যাও, কিছুটা খেজিরা গুড় নিয়ে এসো। কি গুড়? খেজিরা গুড়। মদিনাতে যাও, দেখ খেজিরা গুড় নিয়ে এসো। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মদিনাতে গেলেন,
খেজুরা গুড় নিয়ে আসলেন, নবী মুস্তাফার হাত মুবারক দিলেন। তো আমার নবী বলছে, বেলাল এই খেজুরা গুড় দিয়ে একটা মিষ্টি খাবার তৈয়ার করো। কি খাবার? মিষ্টি, যাকে বলা হয় পায়েস। পায়েস তো তখন ছিল না, তখন বাবা খেজুরা গুড় দেওয়া পায়েস। তো বেরাদার একটা মিষ্টি খাবার তৈরি করলেন, খাতুনে জান্নাতকে ডাকলেন, মা ফাতেমাকে ডাকলেন, একই জায়গাতে বসালেন। জোরে বলেন। একই জায়গাতে যখন বসালেন, এই যে বিস্কুট চা দিলেন, এবার ওয়াজটা একটু কেমন হয়ে গেল? হ্যাঁ, একবার দূর পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মাদার দম জবান সেনি কোলো পাক নামে মুহাম্মদ। আরে যারা নবীর প্রেমিক হবে, যাবে তারা মদিনা চলে। জোর হয় না? সুবহানাল্লাহ। যারা নবীর আশিক হবে, যাবে তারা মদিনা চলে। নবী দিদার পেলে পরে, নবীর দিদার পেলে পরে যাব মোরা জান্নাতে। আইকে যাবে সোনার মদিনা গো, আইকে যাবে সোনার মদিনা। জোরে বলেন সুবহানাল্লাহ। মাইক কিন্তু সুপার বাজছে মাইক, তবে মাইক মানে কেবল কালকে জানি এই আওয়াজটা থাকে, হেভি বাজছে মাইক। বাবা যে মুসলমান ভাইরাও, এই সোনা মানিকেরাও, ওগো আমার আব্বা যে মুসলমান ভাইরাও, যখন বাবা খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন বাবা দিয়ে বসালেন, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বসালেন, বসার পরে বাবাজি মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, বসিয়ে দেওয়ার পরে বেরাদার আমার নবী মুস্তাফা বলতেছে, এ বিটি ফাতেমা, শ্বশুর বাড়ি যাচ্তেছ, একটু মুখ মিষ্টি করে নাও। আবার নবীজি এক চামচ করে আপনার মিষ্টি মুখ আপনার করিয়ে দিলেন। করিয়ে দেওয়ার পরে বেরাদুল ইসলাম মাদান সামানিকরাও, আমার নবী মুস্তাফা বলতেছে, বলা গো বিটি ফাতেমা, তবে শোনো গো শোনো, তুমি তো শ্বশুর বাড়ি যাচ্তেছ, তোমাকে একটা নয় দুটো নয়, আমি তোমাকে 10টা জিনিস দেব। ও বিটি ফাতেমা, তোমার শ্বশুর বাড়ি নিয়ে যাও। জোরে বলেন সুবহানাল্লাহ। 10টা কি কি জিনিস? এখনকার মহিলারা বাবাজি বলছে, আব্বা ছাপ্পর খাট লাগবে, আব্বাকে বক্স খাট লাগবে, আব্বা গদি লাগবে, এসি লাগবে, ফ্রিজ লাগবে, আন্না লাগবে, কত কি চাইছে বাপের কাছে। কিন্তু বিটি একবার দেখলো না বাপের কত কষ্ট হচ্ছে, ঠিক না? কিন্তু আমার নবী মুস্তাফা খাতুনে জান্নাতকে শ্বশুর বাড়ি যখন বিদায় করেন, একটা না দুটো না 10টা জিনিস দিয়েছিল। কটা? 10টা। শুনতে রাজি আছেন? তাহলে বাবাজি একটু বিস্কুটটা খান, আর চাটায় কমিটি ভাইরা এই চাটা ফাটাফাট দিতে হবে, চাটা দিতে হবে। আমি আর বেশিক্ষণ ওয়াজ করবো না। বাবাজি মুসলমান সোনামানি 8:30টাতে উঠেছিলাম, এখন 10:30টা। জি, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীজির আশিক, নবীজির প্রেমিক বানিয়ে নেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা আমিন। বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিকরাম, একবার দরুদ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মাদিন সাল্লাল্লাহু মুহাম্মাদ হরদম জবা
শ্রেণী কলো পাক নামে মোহাম্মদ ঝর 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 রহমত জরে সুবে সাদিকের ভরে জ্বর হবে না সুবহানাল্লাহ। এই গদালটা বলছে কেন জানেন? সবাই চাটা খাবে তো, তার জন্য এই গদালের ভিতরে যেন চাটা দিয়ে হয়ে যায় না। কি বলছেন? জি, একবার মোহাব্বতে বলুন সুবহানাল্লাহ। ঝর 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 রহমত ঝরে সুবে সাদিকের বরে বলছে ওরে কবুতর এলো খোদার পয়গম্বর মা আমিনারি ঘরে বলছে ওরে কবুতর এলো খোদার পয়গম্বর মা আমিনারি ঘরে ঝর 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 রহমত ঝরে সুবে সাদিকের ভরে বলছে ওরে কবুতর এলো খোদার পয়গম্বর মা আমিনারি ঘরে জারি চেহারাতে জারি চেহারাতে নূরের ঝিলকি মারে হাসিল জানো মুক্তা ঝরে জ্বর হবে না সুবহানাল্লাহ। চারি চেহারাতে নূরের ঝিলকি মারে হাসিল জানো মুক্তা ঝরে তাই বলছে নবীর দাদা কি রূপ দিল মোর খোদা বলছে নবীর দাদা কি রূপ দিল মোর খোদা যে দেখে সায় হয়ে যায় নবীর প্রতি ফিদা জ্বর হবে না ঝর 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 রহমত ঝরে সুবে সাদিকের ভরে বলছে ওরে কবুতর এলো খোদার পয়গম্বর মা আমিনারি ঘরে একটু জ্বর হবে না সুবহানাল্লাহ। আরে করবে না কেউ আরে করবে না কেউ আরে মূর্তি পূজা এসে গেছে বান্দাদের রাজা বান্দাদের রাজা কে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীজি জোরে বলেন আরে করবে না কেউ আরে মূর্তি পূজা এসে গেছে বান্দাদের রাজা তাই বলছে কালো কাবা মারহাবা মারহাবা তাই বলছে কালো কাবা মারহাবা মারহাবা তার পরশ পেয়ে হয়ে গেল কাবা উজালা সুবহানাল্লাহ। ঝর 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 রহমত ঝরে শোবে সাদিকের বরে বলছে ওরে কবুতর এলো খোদার পয়গম্বর মা আমিনারি ঘরে আল্লাহ হুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাবাজি মুসলমান ভাইরাও এ সোনা মানিকেরাও আমার নবীজি বলতেছে ও বিটি ফাতেমা তবে শুনো গো তোমাকে 10 খানা জিনিস দেব। এক নাম্বার হলো বাবাজি মুসাল্লা। মুসাল্লা মানে জানেন জায়নামাজ। জায়নামাজ। দ্বিতীয় নাম্বার হলো বাবা বদনা। বদনা তাহলে কটা হলো? দুটো। 3 নাম্বার হলো বাবাজি মুসলমান ভাইরা 3 নাম্বার দিয়েছিলেন বালিশ। 4 নাম্বার হলো খেজুরের ছোবড়ার গদি। তাহলে কটা হলো? চারটে। 4টে না 5টা গো? 4টে। 4টে হলো।
একটা বালিশ, একটা খেজুর ছোবড়া, একটা খেজুর ছোবড়া, একটা বদনার মশলা, মুসাল্লা, 4টে। 5 নাম্বার হলো বাবাজি একটা দড়ির খাট। এখন তো দড়ির খাট নাই, আগে তো ছিল না, আমরা দেখেছি গরমের সময় বাগানে লে চলে এলো খাট গেলে অত শুয়ে আছে। তাহলে কটা? 5টা। তারপরে বাবাজি মুসলমান 6 নাম্বার হলো বাবা একটা ইন্দারা। আমার নবী বলছে আলী গো এমন একটাতে ইন্দারা করে দিব যেন খাতুনে জান্নাত যেন বাইরে পানি আনতে না যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আলী একটু পানি এনে দিও। আর এখন যদি কোনো বিবির স্বামীকে বলে স্বামীকেও একটু ওই 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 কর্মের কি বলছে কর্মের কল তালা থেকে আপনাকে 1 বালতি পানি, তোর কাজ এটা, আমার কাজ না তোর কাজ এটা বলে করবে না? ভাই স্ত্রী যদি সহযোগিতা চায় তো স্বামীকে করতে হবে না? হবে না? জি, এটাই তো মোহাব্বত, এটাই তো ভালোবাসা। বুঝবে কি করে? বলে আলী 6 নাম্বার হলো ইন্দারা। 7 নাম্বার বাবাজি মুসলমান আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছে আলী আমার খাতুনে জান্নাতকে তোমার বাড়িতে পাঠাচ্ছি। 7 নাম্বার হলো কি গো শুনছেন না নাকি? এই যে তোমার ঢুলছে মনে হয় বেরাদার। তো আল্লাহ পাক আল্লাহ কে বলছে গো ভঙ্গিমা করতে করতে ও ঘুমাচ্ছে না কি করছে দেখেন তো একটু। 2.5 ঘন্টা ধরে ওয়াজ হয়ে গেল বলছে ভূমিমা করতে করতে টাইম কাটাও। বেরাদার ইসলাম। তো 7 নাম্বার হলো আলীকে বলতেছে আলী আমার বিটি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে একটা জাতা দিব, ওই জাতাতে আটা পিসবে। কি পিসবে? আটা। 8 নাম্বার হলো আলী গো আমার খাতুনে জান্নাতকে কখনো দুঃখ দিয়ে কথা বলবে না। আলী এটা আমার তরফ থেকে তোমাকে দিলাম। তাহলে কটা হলো? 9টা। 10 নাম্বার হলো আলী শোনো আমার বিটি ফাতেমাই তোমার বাড়ির কাজ করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এটাই হচ্ছে আমার সিদ্ধান্ত। ঠিক আছে হুজুর তাই হবে। এই 10টা জিনিস আমার নবী মুস্তাফা খাতুনে জান্নাতকে দিয়েছিলেন। এখনকার কোন মহিলারা যদি কোন বাপ যদি বলে বিটি তোকে মুসাল্লা দিছে লিবি, আপনার মাথা তাতে খারাপ হয়েছে নাকি? মুসাল্লা বার কে হলে ও মা খালা ওটাই তোমার জন্য লেওয়াটা জরুরি, ঠিক না? কিন্তু এখনকার বাপেদেরকে বাবা যে বুঝে ছাপ্পর খাট দাও, আই দাও ওয়াই দাও, কত রকম কি চাহাছে বাবা যে মুসলমান সোনা মানিক। তো যাই হোক 10টা জিনিস দিয়ে দিলেন। দিয়ে দেওয়ার পরে বাবাজি মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবাজি বিদায় নিতেছে, বিদায় নিয়ে যাচ্ছেন। আমার নবীজি বলতেছ বেটি ফাতেমা গো তোমাকে আমি একবেলা না দেখলে আমি থাকতে পারি না। মা ফাতেমাও বলতেছ গো আব্বাজান আপনাকে না দেখলে আমি খাতুনে জান্নাত থাকতে পারি না। জোরে বলেন সুবহানাল্লাহ। এ সোনা মানিকেরাও ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরাও যখন বাবাজি কথা বলা আমার নবীজি চোখের পানি ফেলায় বলতেছে ওগো আলী জামাই আমার যখন মনটা খারাপ হবে আমার বিটি ফাতেমাকে একটু কানে নিয়ে চলে আসে গো। আমার মনটা যখন খারাপ হবে আমিও দেখতে যাব আমার বিটি ফাতেমাকে। বেরাদার ইসলাম মাদ্রাসা মানিকরাও এ সোনা মানিকেরাও যখন বেরাদার বিদায় দিতেছেন এদিকে হযরত ওমর ফারুক হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতে যখন নবীজি আমরা দোনো সাহাবে খাতুনে জান্নাতের জাতাটা বয়ে বয়ে মা ফাতেমার বাড়িতে দিয়ে আসব। জোরে বলেন বাবা জাতা হালকা না ভারী? ভারী। বলতেছে আমরা দোনো সাহাবী মাথাতে বয়ে বয়ে নিয়ে যাব। ঠিক আছে যাবেতে যাও। ওগো ওমর ফারুক ওগো আবু বকর সিদ্দিক তোমার এই যে আমার পিঠিকে
10টা জিনিস দিলাম, 10টা জিনিসের থেকে তোমরা দুজনাতে যাতা নিয়ে যাচ্ছ কেন? হুজুর গো যাতাটা ভারী, তারই জন্য আমরা দোনো সাহাবী অর্ধেক রাস্তা নিয়ে যাব। আচ্ছা নিয়ে যাওয়ার কারণটা কি বলো না? সমস্ত সাহাবীরা বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, কাল কিয়ামতের ময়দান আল্লাহ পাক আল্লাহ তাআলাকে বলবো আল্লাহ আমরা খাতুনে জান্নাতের বাড়িতে যাতা বয়ে দিয়ে এসেছি, আল্লাহ যদি রাজি খুশি হয়ে যায় জান্নাতি বানায়া নেবে। এমনি তো সাহাবীরা জান্নাতি, তারপরেও জান্নাতি চাইবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, যখন বাবাজি হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বাবা দোনো সাহাবীতে বাবা যাতাটাকে বইয়ে বইয়ে যখন মা ফাতেমার বাড়িতে আপনার পৌঁছায়া দিল, পৌঁছায়া দেওয়ার পরে যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাজি একটা ছোট্ট ঘর, বাবাজি মাথা চাপড়ে ঢুকতে হবে রে বাবা, ওই ঘরের ভিতর মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি প্রবেশ করলেন। এদিকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িটাকে খেজুর পাতা দিয়ে চারি সাইড বাবা ঘেরা করে দিলেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। চারিপাশে যখন ঘেরা করে দেওয়া হলো, একটা নবী আমার ইনারা করে দিয়েছিলেন বাবা। এদিকে বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিকরাও, স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মহব্বত জন্মাতেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মহব্বত বাবা জন্মাচ্ছে। বেরাদার এখনকার আমার মা বোনদেরকে বলতে চাই, যেই বাড়িতে স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মহব্বত নাই, ওই বাড়ির কোনোই দাম নাই। স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া করে না, যাই তেলে ঝগড়া করে, তবে একটা কি জানেন, ঝগড়া করার কিন্তু একটা আপনাদেরকে কায়দা কৌশল বলি, ঝগড়া কেন বেশি হয় স্বামী স্ত্রীর মধ্যে। আমার নবীজি বলেছে তোমরা 3টা জায়গা ফাঁকা রাখিও না। কটা জায়গা? 3টা জায়গা। তাহলে 3টা জায়গা কোনটা? তোমরা যখন নামাজ পড়তে যাবে কাতার লাইনকে ফাঁকা করিও না, শয়তান ঢুকবে। দ্বিতীয় নাম্বার, যেখানে হাদিস কোরআনের বাণী বলা হয় বাবাজি তোমরা ওই জান্নাতি বাগানটাকে ফাঁকা করিও না। যেমন ওখানে একটু ফাঁকা, ওখানে ফাঁকা, ওখানে ফাঁকা, ওখানে ফাঁকা, এই ফাঁকা গুলো পেলে পরে শয়তান এসে বসে যাবে। আর বসে গেলে ওই কতক্ষণ ওয়াজ শুনে পালা, হাঁটান শয়তান ওকে ভাগ গেলে পালাবে। কেউ মোবাইলে বাহানা দিয়ে, কেউ পেশাবের বাহানা দিয়ে, কেউ পায়খানা বাহানা দিয়ে চলে এলো বাড়ি। চল কতক্ষণ শুনবো জলসা। বাবাজি মুসলমান ভাইরাও, তাই আমার নবীজি বলতেছি দ্বিতীয় নাম্বার হলো যেখানে হাদিস কোরআনের বাণী হবে সেই জায়গাটা তোমরা ফাঁকা রাখিও না, শয়তান বসে যাবে। 3 নাম্বার, স্বামী স্ত্রী যখন বিছানায় যাবে, স্বামী স্ত্রী যখন বিছানা যাবে, বিছানায় যাওয়ার সময়তে স্বামী স্ত্রীর মধ্যে ফাঁকা রাখিও না। যারা ফাঁকা রাখিবে রে বাবা, ইবলিস শয়তানে ঝগড়া লাগায়া দেয়। বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানিকরাম, তাই মায়েদেরকে বলতে চাই মা, স্বামী স্ত্রী যখন বিছানায় রাত্রে বেলা শোবেন যত পারবেন সাটিয়ে ঘুমাবেন।